আমাদের ইমানকে বাঁচানোর জন্য, আমাদের ইসলামকে বাঁচানোর জন্য, আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান বাঁচানোর জন্য আজ আমাদের প্রতিবাদী করার জন্য আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। আফসোস, বড় আফসোস হয়, আজ ভারতবর্ষ সেকুলারিজম রাষ্ট্র, এই রাষ্ট্রে, এই ভারতে সমস্ত ধরনের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ তারা তাদের স্বাধীনভাবে মুসলিম, হিন্দু, শিখ, নাসাই, জৈন সমস্ত জাতের মানুষ তারা তাদের স্বাধীনভাবে এই ধর্ম এই ভারতবর্ষে পালন করবে। আজ এমন একটা অপরাধ কেন্দ্রীয় সরকার আমাদের সামনে এসেছেন, যিনি আজকের এক দেশ, এক আইন, এক রাষ্ট্র, এক জাতি বাস করবে বলে শপথ অঙ্গীকার করছেন। আজ মুসলমানের হুঁশিয়ার হওয়া দরকার, আজ মুসলমানের হুঁশিয়ার সজাগ হওয়া দরকার। এই দেশটা কারোর বাপের দেশ নয়, এই দেশটা নরেন্দ্র মোদীর 14 পুরুষের বাপের দেশ নয়। নরেন্দ্র মোদী, তুমি হুঁশিয়ার হয়ে যাও। এই দেশে কাদের সাথে তুমি খেলা করছো, এই দেশে তুমি কাদের সাথে তুমি লড়ছো, এই দেশে তুমি কাদের বিরুদ্ধে তুমি সংবিধান হরণ করছো। আজ এরা হলো বাঘের জাত। বাঘ যখন ঘুমিয়ে থাকে, বাঘ যখন স্বাভাবিকভাবে শিকার করে, এক খাওয়াতে 18 কেজি গোশ, এক খাওয়াতে 18 কেজি গোশ হরণ করে নেয়। আর বাঘ যখন খেপে গিয়ে যখন হরণ করে, শিকার করে, তাহলে 36 কেজি গোশ হরণ করে নেবে। নরেন্দ্র মোদী, যখন তুমি মুসলমানদের সাথে লেগেছো, মুসলমান কিন্তু তোমার 14 গোষ্ঠী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের 36 কেজি গোশ এক খাওয়াতে বাঘের জাত এরা হরণ করে নেবে। তাই তো ভাইরা আমার, আজ যে বিষয়ে আজ আমরা লেগেছি, এই ওয়াকফ বাঁচানো আন্দোলন, এই ওয়াকফটা কি আমার আপনার সকলের সঠিকভাবে জানতে হবে। এই ওয়াকফটা আজ আইন প্রযোজ্য হয়েছে, এই ওয়াকফ আজ শুরু হয়েছে, কিন্তু এই ওয়াকফ আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াকফ চালু করে দিয়েছেন। হযরতে দলিল তার দলিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খায়বারের যুদ্ধের সময় কিছু মাল উপলব্ধি হয়েছে, সেই মালটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মালটা, সেই সম্পদটা তিনি গরীব মিসকিনদের মধ্যে বিতরণ করে দান করে দিলেন। আজ সেই থেকে আমাদের ওয়াকফ সম্পত্তি, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ওয়াকফ সম্পত্তি হলো মসজিদুল কুবা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ওয়াকফ সম্পত্তি হলো মসজিদুল কুবা, আর তারপরে মসজিদে নববী। আজ সেই থেকে ওয়াকফ চালু হয়েছে এই ভারতবর্ষে। আজ সেই ওয়াকফ এখনো চলছে। এই ওয়াকফ কয় প্রকার? এই ওয়াকফ 2 প্রকার। প্রথম নাম্বার 1 হলো একটা, এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা যারা অত্যাধিক সম্পদশালীর মানুষ ছিলেন, সেই তাদের সম্পত্তির উপরে তারা নিজ স্বেচ্ছায় দান করেছেন, তাদের সম্পত্তির উপরে হাসপাতাল বসিয়েছেন, তাদের সম্পত্তির উপরে মাদ্রাসা কায়েম করেছেন, তাদের সম্পত্তির উপরে স্কুল কায়েম করেছেন, তাদের সম্পত্তির উপরে নানান জনকল্যাণমূলক কাজ করে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আর দ্বিতীয় হলো, এই আমাদের পূর্বপুরুষরা তারা নিজ স্বেচ্ছায় আল্লাহ রাস্তায় নিজ মালিকানাহীন করে আল্লাহর নামে তাদের সম্পদ উৎসর্গ করে দিয়েছেন। সেই ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আজ আমাদের মোকাবিলা। আজ নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে আজ কাদের সাথে লেগেছি। আজ এই ভারতবর্ষের জমিনে সমস্ত স্তরের মানুষদের সম্পদ ছিল, দেবব্রত সম্পত্তি ছিল, অনেক কোম্পানির সম্পত্তি ছিল, আরো অন্যান্য মানুষের সম্পদ ছিল, কিন্তু তাদের সম্পদের উপর, তাদের সম্পত্তির উপর এই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারেনি। আজ আমাদের সম্পদের উপর হস্তক্ষেপ করছে কেন? এই সম্পদের মধ্যে একটা মধু লুকিয়ে আছে, সেইটা নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে, উপলব্ধি করেছে। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার পরে থেকে 1954 সালে
এই ভারতে ওয়াকফ বিল নতুন আইন জারি হলো। সেই ওয়াকফ বিল নতুন আইন জারি হয়ে তাদের সেই জারি আইনের মধ্যে লিপিবদ্ধ হলো কি, যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মুসলমানদের মধ্যে থেকে ভোট নির্ধারণ করে তারা পরিচালনা করবে। এই সম্পত্তির উপর কেউ আর কলম চালাবে না। কিন্তু সেই সম্পত্তির উপর বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আজকে সেই সম্পদ সেই আইনটাকে রদ করলো। 1947 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত 14তম প্রধানমন্ত্রী এই ভারতবর্ষে এসেছেন। তার মধ্যে 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরে আজকে যে সরকার এসেছেন এই কেন্দ্রীয় সরকার, এর 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপদার্থ নরেন্দ্র মোদী। আজকের 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মতো এর প্রথম থেকে আর মনমোহন সিং পর্যন্ত যত রকমের প্রধানমন্ত্রী এসেছে তারা ছিলেন জ্ঞানী এবং ব্যারিস্টার এবং উচ্চ শিক্ষার শিক্ষিত অধিকারী। তাই তারা একটা জিনিস বুঝতে পেরেছে, মুসলমানদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করা যাবে না, মুসলমানদের সম্পত্তিটা আমাদের ছিনিয়ে নেওয়া যাবে না। তারা এই জ্ঞান উপলব্ধি করে, তারা জ্ঞানী গুণী মানুষ, তাই তারা মুসলমানদের সম্পত্তির উপর হাত দেওয়ার সাহস পায়নি। কিন্তু এই কলঙ্ক, এই অপদার্থ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী, এ তো দাঙ্গাবাজ সরকার। এ আজকের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বকে আজকে হরণ করার জন্য আজকের এই মুসলমানের সম্পত্তির উপর সে আঘাত হেরেছে, এই মুসলমানের সম্পত্তির উপর আঘাত হেরেছে। তাই আজকের এই কেন্দ্রীয় সরকার আজ এই ওয়াকফ বিল পাস করেছে। এই ওয়াকফ বিল পাস করে মুসলমানদের সম্পত্তিকে লুটে নেওয়ার জন্য চিন্তা ধারণা করেছে। কিন্তু মুসলমান এত সহজে, এরা ভাবের জাত, এত সহজে তোমার কাছে, এত সহজে তোমার কাছে সম্পদ বিলীন করে দেবে, সেটা কখনো হতে পারে না। আজ আমার আপনার জানতে হবে, আজ আমি আপনি এখানে সভা করছি, বেঙ্গালুরুতে সভা করব, আজ আমি আপনি কলকাতাতে সভা করব, প্রয়োজন হলে আমরা দিল্লিতে সভা করব। কিন্তু আমার আপনার জানতে হবে যে ওয়াকফ সম্পত্তি কতটা আজ আমাদের আছে। আজ আমাদের ওয়াকফের মধ্যে কি মধু লুকিয়ে আছে, সেই মধুটা আজ নরেন্দ্র মোদী হরণ করছে। সেই মধুটা আমার আপনার জানতে হবে। সেই মধুটা হলো এই, আজ সারা ভারতবর্ষে 9,56,000 একর সম্পত্তি আজ ভারতবর্ষের বুকে আছে। আমাদের তিন বিঘা জায়গা হলে তাহলে 1 একর হয়, তাহলে 9,56,000 একর সম্পত্তি এই ভারতবর্ষের মধ্যে আছে। তার মধ্যে আমাদের পশ্চিমবাংলায় 80,05,047 একর সম্পত্তি আমাদের পশ্চিমবাংলায় আছে। এই সম্পত্তি যদি ভারতবর্ষের মুসলমান, এই সম্পত্তি যদি একটা বছরের প্রায় যদি ভারতবর্ষের মাইনরিটি সংখ্যালঘুদের মধ্যে বিতরণ করা হয়, তাহলে এই সম্পত্তিটা ভারতবর্ষের মুসলমানেরা তারা 30 বছর বসে খাবে ইনশাআল্লাহ। সেইটা একমাত্র নরেন্দ্র মোদী উপলব্ধি করে মুসলমানদের মেরুদণ্ডের হারকে ভাঙার জন্য আজ এই চক্রান্ত শুরু করলো। কিন্তু মুসলমান মেনে নেবে না, মুসলমান কখনো তোমার এই বদস্ত সহ্য করবে না। কেন? এরা আজ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের এই উত্তরাধিকারী, উত্তরসূরি। স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশের চোখে চোখ দিয়ে, ব্রিটিশের কালো হাত উড়িয়ে দিয়ে আজ এরা সেই স্বাধীনতা সংগ্রাম করে আজ সেই ব্রিটিশ সরকারকে উৎখাত করেছেন এই ভারতবর্ষের জমিন থেকে। তারা এই ভারতবর্ষের জমিন থেকে ব্রিটিশকে উৎখাত করতে গিয়ে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খয়বার পর্যন্ত 30 থেকে 40,000 ওলামার একদিনে শহীদ হতে হয়েছে। সেই জায়গায় এখনো পর্যন্ত তাদের সেই গাছের আগায়, গাছের পাতায় সেই ওলামাদের শাহাদাতের স্বাদ এখনো পর্যন্ত পাওয়া যায়। আজ নরেন্দ্র মোদী, তুমি ভারতবর্ষের ঐতিহ্যবাহী জায়গাগুলো, ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গাগুলো তুমি আজকে উৎখাত করে দিয়ে এক জাতিকে, মুসলমান জাতিকে তুমি নিভিয়ে দিতে চাচ্ছ। তোমার এই সংগ্রাম চলবে না।
মুসলমান হলো বাঘের জাত, জেনে রাখো। এরা শহীদ হতে কোনো দ্বিধা করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফুল কতলা শাহাদাতে, উত্তম মওত হলো শহীদের মওত। তাই এই মুসলমান শাহাদাত করে শহীদ হয়ে আজ এদের পূর্বপুরুষের সম্পত্তির উপরে নবী তুমি হুঁশিয়ার হয়ে যাও। কেন? আজ নরেন্দ্র মোদী তুমি হুঁশিয়ার হয়ে যাও। আজ আমাদের সামনে কত বড় বড় বাচ্চা ফেরাউন, হামান, নমরুদ তাদেরকে উৎখাত করে দিয়েছে। আমাদের বুকে, আমাদের চোখের সামনে বাংলাদেশের বুকে শেখ হাসিনাকে ওলামারা, ছাত্র যুবকরা তারা অপদার্থ সরকারকে তারা তাদের প্রচেষ্টায় শাহাদাতে তারা যদি হাসিনাকে তাড়াতে পারে। নরেন্দ্র মোদী তুমি শিক্ষা নাও, সেই বাংলাদেশে হাসিনার দেখে তোমার শিক্ষা গ্রহণ করা উচিত। তাই আজ আমাদের সেই স্বাধীনতা সংগ্রাম এখনো দীর্ঘায়ী চলতে থাকবে। দেখুন ভাই, এই কথাটা লাস্ট কথা বলে যাই, এটা খুব সজাগ রাখবেন। ভারতে যখন বাবরি মসজিদের উপর হস্তক্ষেপ করে 1993 সালে সর্বপ্রথম আরএসএস বা যখন বাবরি মসজিদের উপর হস্তক্ষেপ করার পরে ওই বাবরি মসজিদ সেই থেকে শুনানি চলতে লাগলো। ঠিক যখন সুযোগ পেল নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় পূর্ণাঙ্গ এসে গেল, সেই সময় ওই বাবরি মসজিদের রায় বেরিয়ে গেল যে এই জায়গায় মন্দির ছিল। আজকের বড় আফসোসের বিষয়, আমি ধন্যবাদ সাধুবাদ জানাই যে মসজিদের নিচে যদি শিবের লিঙ্গ পাওয়া যায়, যে মসজিদে যদি শিব থাকে, সেই শিবকে আমি ধন্যবাদ জানাই যে তুমি যদি মসজিদকে মহব্বত করে খুঁজে নিতে পারো। আর এই অপরাধ কুলঙ্গ সরকার এগিয়ে এই নরেন্দ্র মোদী এগিয়ে এই মসজিদকে ভালোবাসতে পারে না, এগিয়ে সেই মসজিদকে চিনতে পারলো না। তাই তুমি নরেন্দ্র মোদী হুঁশিয়ার হয়ে যাও। যখন তুমি শক্তিতে একক ছিলে তখন তুমি এই ভারতে এই আইন চালু করতে পারোনি। আজ তুমি খরা হয়ে এই ভারতের বসে এই আইন প্রযোজ্য করতে চাইছো। এই আইন তোমার দ্বারাই প্রযোজ্য হবে না, এটা আমাদের অঙ্গীকার। ভাইরা আমার, সকলে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হই। আজকের এই বিল যেটা পাস করেছে, এই বিলের আয় এখন থাকতে চলতে থাকবে। যখন সুযোগ আসবে, আমাদের আন্দোলন যখন থেমে যাবে, তখন এই নরেন্দ্র মোদী কুলঙ্গ অপরাধ সরকার তখন এই বিলটা তখন পাস করে দিয়ে বলবে মুসলমানদের ভারতে কোনো অস্তিত্ব ছিল না, এদের অকাপ বলে কোনো সম্পত্তি নাই। বন্ধুগণ, আজ আমরা শপথ গ্রহণ করি এই অপদার্থ সরকারকে এই ভারতের জমিন থেকে ব্রিটিশের মতো উৎখাত করবো তো ইনশাআল্লাহ। আজ আমাদের শাহাদাতের শপথ নিতে হবে। আজ আমরা এখানে শপথ গ্রহণ করছি, কলিকাতার বুকে আমরা সকলে যাব, ওখান থেকে মাথায় কাফন বেঁধে আমরা শপথ নেব দিল্লির ধর্নায় বসে ওই নরেন্দ্র মোদীর উৎখাত করার জন্য। আমরা করবো তো ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী তুমি হুঁশিয়ার, অমিত শাহ তুমি হুঁশিয়ার। অমিত শাহ নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অমিত শাহ তুমি হুঁশিয়ার, শুভেন্দু অধিকারী তুমি হুঁশিয়ার। এই ভারতে অকাপ বিল আমরা মানছি না, মানব না, এই অঙ্গীকার আমাদের থাকলো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।